সামনেই লোকসভা নির্বাচন, সাজো সাজো রব শুরু হয়ে গিয়েছে। বিজেপি একদিকে, অন্যদিকে অবিজেপি দলগুলি একজোট হয়ে এক ছাদের তলায় এসেছে। বারবার মিটিংও হয়েছে, তবে আসন সমঝোতা বাকি ছিল। তার মধ্যে আরও একবার জোটের বৈঠক হলো মঙ্গলবার। রাজধানীতে বিরোধীদের ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক হয়। প্রত্যেকের নজর ছিল এই বৈঠকে। আসন সমঝোতা হয় কিনা সেদিকেই সকলের নজর ছিল। সূত্র বলছে যে হাতে তো সময় ভীষণ কম, তাই আর কোনো ঢিলেমি করতে রাজি নন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান যে 31শে ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়া সেরে ফেলতে হবে। খুব বেশি হলে 3 সপ্তাহ সময় দেওয়া যেতে পারে। আসন সমঝোতার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটা সূত্র, যেখানে শক্তিশালী দল রয়েছে, যেখানে নেতৃত্ব শক্তিশালী, সেখান থেকেই লড়াই হোক। সব পক্ষকে উদারভাবে একসঙ্গে একজোট হয়ে নামতে হবে। সূত্র মারফত জানা যাচ্ছে যে তৃণমূল নেত্রী প্রস্তাব দিয়েছেন লোকসভায় 545টি আসনের মধ্যে 300টিতেই লড়াই করুক কংগ্রেস, বাকি 245টি আসনে লড়বে অন্যান্য বিরোধী দল। যেখানে যেখানে বিজেপি এবং কংগ্রেসের সরাসরি লড়াই রয়েছে সেখানে সেখানে কংগ্রেস একা লড়ুক, যেমন কর্ণাটক, তেলেঙ্গানা, কেরল, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের মতো রাজ্যে কংগ্রেস একাই লড়ুক। আর বাকি রাজ্যগুলিতে যে আঞ্চলিক দলগুলি রয়েছে যারা সেখানে শক্তিশালী, তারা সেখানে লড়াই করুক। যেমন বাংলায় লড়ার জন্য তৃণমূলকে ছেড়ে দেওয়া হোক, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিকে, বিহারে লালু নীতিশকে, মহারাষ্ট্রে উদ্ধবপন্থী শিবসেনাকে নেতৃত্ব ছাড়া হোক। সূত্রের খবর, প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হোক কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকে এই প্রস্তাবই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর এই প্রস্তাবে সমর্থন জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। এই বিষয়ে মল্লিকার্জুন খাড়গেকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, আগে জয়লাভ হোক, তারপর প্রধানমন্ত্রীর মুখ নিয়ে আলোচনা হবে। আপাতত 2024 লোকসভা নির্বাচনে জেতাটাই প্রথম লক্ষ্য বলে জানান তিনি। এদিন ইন্ডিয়া জোটের বৈঠকের পর একটি সাংবাদিক সম্মেলনও হয়। সেই মঞ্চে মল্লিকার্জুন খাড়গে ছাড়াও রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, ফারুক আবদুল্লাহ, প্রেমচন্দন, টিআর বাবু, ডি রাজার মতন হেভিওয়েট নেতারা উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে মল্লিকার্জুন খাড়গে জানান যে ইন্ডিয়া জোটের মধ্যে রাজ্য স্তরে আসন ভাগাভাগি করা হবে। সেই ফর্মুলা কাজ না হলে সেক্ষেত্রে সকলে মিলে বিকল্প সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলেও জানান তিনি। পাঞ্জাবের মতো নির্দিষ্ট রাজ্যে দলগুলির মধ্যে পরে আসন সমঝোতা করা হবে বলেও জানান। প্রসঙ্গত, এর আগে গত 6 ডিসেম্বর ইন্ডিয়ার বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন না বলেই জানান। সেই কারণেই বৈঠক পিছিয়ে দেওয়া হয় কংগ্রেসের তরফে। এরপর নতুন করে 19 তারিখ সেই বৈঠক ঠিক করার কথা বলা হয়। এখন দেখার যে সেদিন ঠিক কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পদে খাড়গেকেই পছন্দ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল। সামনে নির্বাচন রয়েছে, সাজো সাজো রব শুরু হয়ে গিয়েছে। একদিকে বিজেপি, অন্যদিকে অবিজেপি দলগুলি একজোট হয়ে এক ছাতার তলায় এসেছে। বারবার মিটিংও হয়েছে, তবে আসন সমঝোতা বাকি ছিল। তারই মধ্যে একবার জোটের বৈঠক হলো মঙ্গলবার। রাজধানীতে বিরোধী ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক হয়। প্রত্যেকেরই নজর ছিল এই বৈঠকে। আসন সমঝোতা হয় কিনা সেদিকেই নজর ছিল। সূত্রের খবর, হাতে সময় কম, তাই কোনো রকম কোনো ঢিলেমি করতে রাজি নন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে 31শে ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে। খুব বেশি সময় দেওয়া হলে 3 সপ্তাহ সময় দিতে পারা যেতে পারে।
এবং একই সঙ্গে এখন দেখার যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে রাখছেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।